জৈব সারের ঘাটতি পূরণ আর মাটির উৎপাদন ক্ষমতা বাড়াতে খামারের 250 একর জমিতে চাষাবাদ করা হয়েছে সবুজ সার খ্যাত ধনচা। ডোমার ভিত্তিবীজ আলু খামারের 400 একর জমির উর্বরতাকে টিকিয়ে রাখতে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে এসব ধনচা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে চলতি খরিফ এক মৌসুমে আমরা এবছর 250 একর জমিতে সবুজ সার ফসল হিসেবে ধনচা চাষাবাদ করেছি। ইতিমধ্যে আপনারা মাঠে দেখেছেন যে আসলে ধনচার হাইট প্রায় মোটামুটি 7 ফিট পর্যন্ত কিন্তু হয়ে গেছে। ধনচার পাতা, ডাল ও কাণ্ড থেকে হেক্টর প্রতি 25 থেকে 30 মেট্রিক টন বায়োমাস যোগ হচ্ছে মাটিতে। এতে বাড়ছে মাটির পানি ধারণ ক্ষমতা ও উর্বরতা শক্তি। প্রতি হেক্টরে ধনচা গাছের পাতা, ডাল এবং কাণ্ড থেকে যে বায়োমাস যোগ হবে সেটা হেক্টরে প্রায় 25 থেকে 30 মেট্রিক টন। এই বায়োমাস মাটিতে যোগ হওয়ার ফলে মাটির যে ভৌত কাঠামো আছে সেগুলো চেঞ্জ হবে, বিশেষ করে বুনট গঠন এগুলো চেঞ্জ হওয়ার কারণে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়বে, উর্বরতা শক্তি বাড়বে। পাশাপাশি মাটির যে পুষ্টি উপাদানগুলো রয়েছে যেগুলো লিচিং হয়ে যায়, মাটির নিচে চলে যায়, সেগুলোকে ধরে রাখার ক্ষমতা বাড়বে। এক নয়, মাটির একাধিক উপকারের স্বার্থেই চাষাবাদ করা হচ্ছে সবুজ সার খ্যাত এসব ধনচা। আমরা যে ধনচা করছি এটা দুটি উপকার হয়। একটি উপকার হলো যে সে নাইট্রোজেন বাতাস থেকে ফিক্স করে, যেটা প্রায় হেক্টরে 90 থেকে 130 কেজি, যা প্রায় 250 কেজি ইউরিয়ার সমান। আরেকটি কাজ হলো এই যে 7 ফিট 6.5 ফিট গাছের যে হাইট হচ্ছে, যে বায়োমাস হয় অর্থাৎ অর্গানিক ম্যাটার যেটা যোগ হয়, আমাদের দেশের মাটিতে অর্গানিক ম্যাটার থাকার কথা হলো 5%, যেটা একটা আদর্শ কৃষি জমির বৈশিষ্ট্য হওয়া উচিত। বাস্তবে আমরা আছি কিন্তু মাত্র 1%-এরও নিচে। মাটির উৎপাদন ক্ষমতা বাড়াতে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে প্রাকৃতিক উপায়ে জৈব সারের ঘাটতি পূরণে বছরে অন্তত একবার ধনচার চাষাবাদ করার পরামর্শ এ কর্মকর্তার। আমাদের জমিতে দীর্ঘদিন থেকে অনবরত 3টি থেকে 4টি ফসল করার কারণে আমাদের দেখা যাচ্ছে কিন্তু মাটির কিন্তু উর্বরতা দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং এমন আশঙ্কা বিজ্ঞানীরা করে থাকেন যে একটা সময় দেখা যাবে আমাদের জমিগুলো কিন্তু ব্যারেন হয়ে যাবে, অর্থাৎ বন্ধা হয়ে যাবে, অর্থাৎ এই জমিগুলো থেকে আর ফসল কিন্তু পাওয়ার সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে 45 থেকে 50 দিনের মধ্যে প্রতি এক বছর যদি একবার করে আমরা যদি জমিতে সবুজ সার হিসাবে ধনচা চাষ করতে পারি, অথবা অন্য কোনো সবুজ সার ফসল যদি চাষ করে জমির উর্বরতা যদি ধরে মানে পুনর্ভরণ যেটাকে বলে, যে পুনরুদ্ধার করা আবার, সেই কাজটি যদি করতে পারি তাহলে আমাদের যে পরবর্তী জেনারেশন আমরা রেখে যাব তারাও এই জমি থেকে দীর্ঘদিন ভালো ফসল এবং মানসম্পন্ন ফসল উৎপাদন করতে সক্ষম হবে। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।